আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ ডিফেন্স লাভারদের মনে সাম্প্রতিককালে বেশ কিছু কমন প্রশ্ন ঘুরপাক খায়। বিশেষ हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और अमेजिंग किस्म की होने वाली है। आज की वीडियो में हम आपको बांग्लादेश की खुद के बनाए हुए एयरक्राफ्ट की वीडियो दिखाने वाले हैं। बांग्लादेश की जो एयरफोर्स है वो इंशाल्लाह बहुत जल्द अपने एयरक्राफ्ट बनाएगी जो आसमान पर उड़ेंगे। आज की वीडियो बहुत ही ज़्यादा अमेजिंग है, तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম क्या बात ভিউয়ার্স। है वीवर, বাংলাদেশ ডিফেন্স লাভারদের মনে সাম্প্রতিককালে বেশ কিছু बहुत কমন ही প্রশ্ন ঘুরপাক जबरदस्त খায়, अमेजिंग। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে। আজকের ভিডিওতে বিমান বাহিনীর এমন কিছু অজানা প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্ন: সাম্প্রতিককালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনার সময় মিয়ানমার বিমান বাহিনী বারবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করলেও বাংলাদেশ বিমান বাহিনী কেন কোনো পদক্ষেপ নেয়নি, নাকি বাংলাদেশ বিমান বাহিনীর পদক্ষেপ নেওয়ার মতো কোনো সক্ষমতাই নেই? আমাদের পার্শ্ববর্তী যে স্টেট রাখাইন স্টেট, সেখানে কয়েকটি গ্রুপের সাথেই তাদের ঝামেলা চলছে, সংঘর্ষ চলছে। ইদানিং মানে কয়েক বছর ধরে এর পরিমাণটা একটু বেড়ে গেছে এবং সেজন্য তারা মিলিটারি অপারেশন করছে। বিমান বাহিনী, মিয়ানমার বিমান বাহিনী তাদের উপরে আক্রমণ সহ বিভিন্ন ধরনের অপারেশন করছে এবং এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসছে, বা আমরা যদি ল্যান্ড থেকে দেখি অনেক সময় প্যারালাক্সের জন্য মনে হচ্ছে যে তারা হয়তো বা আমাদের ভেতরেই চলে এসেছে। এই ব্যাপারটা আমাদের এয়ার ডিফেন্স রেডার দিয়ে সার্বক্ষণিকভাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং সজাগ রয়েছে। আমরা যদি চাইলে আমাদের যুদ্ধবিমান প্রস্তুত আছে, আমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারি বা রিপিলও করতে পারি, বাট আমাদের বুঝতে হবে যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনী কি কমব্যাট ড্রোন কিনেছে? আমরা অনেকখানি আধুনিক হতে পেরেছি। আপনার সামনে দেখবেন আমরা খুব সহজেই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে টোটালি অটোমেটেড ইন্টিগ্রেটেড করে ফেলছি। আমরা অলরেডি আমাদের আনম্যান এয়ার সিস্টেম, কমব্যাট আনম্যান এয়ার সিস্টেম নিয়ে এসেছি। আমাদের এয়ার টু গ্রাউন্ড টু এয়ার, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিয়ে এসেছি। প্রশ্ন: বাংলাদেশ কি নিজস্ব প্রযুক্তিতে এয়ারক্রাফট তৈরি শুরু করেছে? যদি করে থাকে তাহলে কি মডেলের বা কি টাইপের এয়ারক্রাফট, আর সেই কাজ কতদূর এগিয়েছে? ইভেন আমরা কিন্তু নতুন এয়ারক্রাফট বানানো শুরু করেছি, যদিও এটা ছোট আকারের, বাট আমরা অলরেডি সেই দিকে স্টেপ ইন করেছি। আমাদের এয়ারক্রাফট হয়তো বা কিছুদিনের পরে আমরা দেখবো, হয়তো বা উইল হ্যাভ মেড ইন ফ্লাইট। এক্স্যাক্ট টাইমটা হয়তো এই মুহূর্তে বলতে পারবো, খুব সুন আমরা হয়তো শুরু করব। সেভাবেই কিন্তু আমাদের ক্যাপাবিলিটি বিল্ডিং যদি বলেন, আমি বলবো আসলে ঈর্ষা জাগানো ক্যাপাবিলিটি আমরা তৈরি করছি, সেদিকে এগুচ্ছি আমরা। প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের খবর কি? আমরা বলবো আমাদের অগ্রগতি আমরা যা আশা করেছিলাম সে অনুযায়ী যাচ্ছে। হয়তো আমাদের মাঝে কিছু আপনি দেখতে পেরেছেন যে আজকে চারিদিকে যে সমস্যাটা ঘুরে ঘুরছে, বাট আমাদের ফোর্সেস গোলটা এখনও বিদ্যমান এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সে অনুযায়ী বলবো যে সহসা মানে অচিরেই আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। সব কিছু মিলে আমাদের সব ইন টার্মস অফ ক্যাপাবিলিটি বলেন, মাল্টিরোল ফাইটার্স বলেন, এগুলো সব কিছু ফোর্সেস গোলের ভেতরে নিয়ে আসছে। প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে যে স্যালেক্স ফ্যালকো ইভো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ক্রয় করেছে, সেটা কি সার্ভেলেন্স ড্রোন নাকি অ্যাটাক করার ক্যাপাবিলিটি রয়েছে? আমরা ইটালি থেকে এগুলো নিয়ে এসেছি, বাট আমরা বিভিন্ন দেশ এক্সপ্লোর করছি, বিভিন্ন আমাদের সুবিধা যেগুলো আমাদের জন্য উপযুক্ত হবে আমরা সেসব দেশ থেকেই নিয়ে আসব এবং আমাদের আরও এগুলো বাড়ানোর দরকার রয়েছে। ইউএভি অ্যান্ড অন্যান্য স্পেশালি হাইব্রিড ওয়ারফেয়ারের জন্য বর্তমান যুগে যে ওয়ারফেয়ার চলছে। क्या बात है वीवर, बहुत ही ज़बरदस्त किस्म के बांग्लादेश की मिलिट्री के, आर्मी के जो एयरक्राफ्ट हैं वो बांग्लादेश की जो ऑफिसर हैं वो बता रहे हैं किस तरह बांग्लादेश की आर्मी को ये जो बांग्लादेश के एयरक्राफ्ट हैं किस तरह बनाए गए हैं। बहुत ही ज़बरदस्त किस्म के और बहुत जल्द ये पर उड़ेंगे। कितनी ज़्यादा फ़ख्र की बात है बांग्लादेश की आर्मी के लिए कि अब बांग्लादेश की आर्मी जो है वो खुद के एयरक्राफ्ट बना रही है। इतनी ज़बरदस्त गुड न्यूज़ है बांग्लादेश के लोगों के लिए। और जो बांग्लादेश के इस टाइम हालात हैं, हम दुआ करते हैं कि वो जल्द अज जल्द ठीक हो जाएं।
तो अगर आप लोगों को इस तरह की अच्छी अच्छी मज़ीद इंटरेस्टिंग किस्म की आर्मी के रिलेटेड मज़ीद वीडियो देखनी है तो हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। बांग्लादेश की आर्मी के रिलेटेड इससे भी अच्छी अच्छी वीडियो हम लाते हैं, तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिए। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।